আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি রেসিপি। আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে রাইস কুকারে মজাদার, সুস্বাদু এবং পুষ্টিকর সমৃদ্ধ সবজি খিচুড়ি রান্না করা যায় সেটি দেখাবো। সবজি খিচুড়ি রান্না করব, তার জন্য আমি 2 গ্লাস চাউল নিয়েছি। চাউলগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম। একই প্রসেসে আপনার প্রেসার কুকারে কড়াইয়ের ভিতরে সবজি খিচুড়ি রান্না করতে পারেন। 2 চামচ লবণ দিলাম। লবণ দিয়ে আমি পেঁয়াজ এবং রসুনগুলো একটু মাখিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে রসুন পেঁয়াজগুলো খিচুড়ির ভিতরে গলে যায়। আবার সব মশলা দিয়েও একবারে মাখিয়ে নেওয়া যায়। আমি এখানে অল্প পরিমাণে গরম মশলা দিয়েছি, পরে আবার গরম মশলার গুঁড়া ব্যবহার করব, এই কারণে অল্প পরিমাণে গরম মশলা দিয়েছি। রসুন পেঁয়াজগুলো একটু নরম করে নিলাম। 1 কাপ মুসুরির ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। 1/2 কাপ মুগ ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, চাউল এবং ডাউলে যাতে পোকা না লাগে সেই জন্য ব্যবসায়ীরা মেডিসিন প্রয়োগ করে থাকে। আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিলে মেডিসিনগুলো চলে যায়। আর মুসুরির ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়ে রান্না করলে মুসুরির ডালের অ্যালার্জি চলে যায়। 2টা তেজপাতা, কয়েকটা কাঁচামরিচ একটু মুখটা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 2টা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি ফুলকপি হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, 1 বাটি দিয়ে দিলাম। 2টা গাজর এবং পরিমাণ মতো একটু মিষ্টি কুমড়া নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। শুকনা মশলাগুলো এখন ব্যবহার করব, সেগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। আমি এখানে আস্ত কয়েকটা জিরা দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ চীনাবাদাম বাটা দিলাম। এর মধ্যে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু সয়াবিন তেল থেকে সরিষার তেল স্বাস্থ্যের জন্য বেশি ভালো। সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আপনারা হাত দিয়েও মাখাতে পারেন। চীনাবাদামটা বন্ধুরা খুবই একটি উপকারী খাবার, ছোট বড় সবার জন্য। চীনাবাদামগুলো গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে চোচাটা অটোমেটিক উঠে যাবে। পাটার উপর ডলা দিয়ে চোচাটা ফেলে দিয়ে বেশি পরিমাণে বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আপনাদের পছন্দ মতো যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন। ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা। এখানে আপনারা ছোলার ডাল, বুটের ডালও ব্যবহার করতে পারেন। যত বেশি প্রকারের ডাল ব্যবহার করা যাবে ততই খিচুড়িটা পুষ্টিকর হবে। আমার সবজি খিচুড়িটি ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আমি এই গ্লাসের 2 গ্লাস চাউল নিয়েছি, তার জন্য আমি এই গ্লাসের 4 গ্লাস পানি দিয়েছি, এবং ডাউল এবং সবজির জন্য আর 1 গ্লাস বেশি পানি দিয়েছি। মোট 5 গ্লাস পানি দিয়েছি, যাতে খিচুড়িগুলা একটু নরম হয়। ঝরঝরা খেতে চাইলে বন্ধুরা 4 গ্লাস পানি দিতে হবে। আমি এখানে পানিটি হালকা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। সবজিটি কম বেশি করেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে 1 চামচ সিরকা দিয়ে দিলাম। সিরকা দিলে খাবারটা দীর্ঘক্ষণ ভালো থাকবে এবং সিরকা পেটের মেদভুঁড়ি কমাতে সাহায্য করে। আমি রাইস কুকারের ভিতর পাতিলটা বসিয়ে দিয়েছি, নিচের দিকে সুইচটা নামিয়ে দিলাম। এই পাশে লাল আলোটা জ্বলেছে, যখন হলুদ আলোটা জ্বলবে তখন অটোমেটিক সুইচটা উপরে উঠে গিয়ে খিচুড়িটা রান্না হয়ে যাবে। এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। স্টিলের এই ঢাকনাটা সহ দিলে বলক আসলে আর পানিটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
বলক আসলে আমি ঢাকনাটা খুলে দিয়েছি যাতে খিচুড়ির ঝোলটা পড়ে না যায়। পরে যখন আবার ঝোলটা শুকিয়ে যাবে তখন আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। রাইস কুকারের খিচুড়িগুলো হয়ে গিয়ে সুইচটা নিচেই ছিল, উপরে উঠে গেছে। এখন আমি কারেন্টের সুইচটা বন্ধ করে দিলাম, ঢাকনাটা খুলে নিলাম। রাইস কুকারের খিচুড়িটি হয়ে গেছে বন্ধুরা। এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিলাম। ভালোভাবে এগুলো নেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে দিয়ে মিশিয়ে দিলাম। এখানে আপনারা 2 গ্লাস চাউলের জন্য 4 গ্লাস পানি নিতে পারেন, তাহলে খিচুড়িটি ভালো ঝরঝরা হবে। আমি একটু নরম করার জন্য একটু পানির পরিমাণ বেশি দিয়েছি বন্ধুরা। আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। সবজি খিচুড়িটি আমার হয়ে গেছে, আমি রাইস কুকার থেকে উঠিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে দেব। একটু খেয়ে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা। যদি একটু লবণ লাগে তাহলে একটু দিয়ে আবার মিশিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, আমি খিচুড়িগুলো রাইস কুকার থেকে প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা, যাতে ভালোভাবে মিশে যায়। সবজি বড় থাকলে আমার বাচ্চারা খেতে চায় না, এই কারণে আমি ছোট করে কেটে নেই যাতে ভালোভাবে খিচুড়ির সাথে মিশে যায়। আমার সবজি খিচুড়ি রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।